আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো আমি আজকে পটল দিয়ে ইলিশ মাছ রান্ধিয়ার। তো আমি কিলা রান্ধি আপনার লগে শেয়ার করবো। আর আজকে আমি যেগুলা পটল লইছিলাম কইতে এগুলো আপনার লগে যে আমি রান্ধার পরে যেটা আমি শেয়ার করছি রান্ধাটা আপনারা দেখো আমি কিলা রাঁধছি। তো কিছু মানে পটল লইছি আর বাদে আমি দেড়শ লইছি বাজি করার লাগি কইতে আর আপনার লগে ইনটা দুইয়া লইছি শেয়ার করিলাই। আর বাদে আমি ইলিশ মাছ লইছি 3টা। তো 3টা আমি রাঁধতাম না, এখন এখানোর ডিপোর মাঝে রাখি দিছিলাম। তো এখন তোরে বার করছি, বার করি এখন কাটিয়া কুটিয়া আমি যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু রাঁধিম। তো দেখো আমি এখন পটল গুনটারে মানে চুলাইয়া একটু মশলা দিয়া, বেশি মশলা নাই, হলুদ আর মরচের গুঁড়া আর একটু লবণ দিয়া এখন তোরে বালাটিকে মাখাইছি। আর সামান্য পরিমাণ ইলিশ মাছ লইছি, এখন তোরে আমি একটু মশলা দিয়ে মাখাইয়া লইছি। তো দেখো আমি এখন পটল গুলারে বাজমু ফ্রাই প্যানের মাঝে আমি তেল গরম করে দিচ্ছি। আর দেখো আমি মাছের সাথে এখন দিলাইছি। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করবা। তো দেখো আমার পটলগুলা প্রায় বাজা হয়ে গেছে। আমি এখন করে উপরে নিই একটা কোয়াটার প্লেটে আমি ফেলতে দিয়া যাতে একটু বাজা বাজা। তো আমি এই তেলের মাঝে আমি এখন পেঁয়াজ দিই, পেঁয়াজ দিয়ে আমি জায়গাটিকে লড়াচড়া করে দিই একটু সুন্দর লাগে যাতে মশলা মানে পেঁয়াজগুলো বাঙবে। আমি একটা ইয়ের মাঝে আর কি মশলাগুলারে মিক্স করে লইছি, সব ধরনের মশলা আছে, হলুদ মরিচ আর লবণ আর যেটা বাঘার সবটা দিয়ে আমি একটা বাটির মাঝে মিক্স করে লইছি। ওই মিক্সগুলো আমি এখন দিলাইনি। তো মশলাটা আমি বালা থেকে কষাইনি, কষানোর পরে আমি মানে তেল যখন একটু দিতে আসবো তখন আমি ওই পটলগুলো দিই। দেখো আমি লড়াচড়া করিয়া দিয়া তো আপনারা রান্ধিয়া খাইবা, সবই রান্না পারেন। তারপরে আমি আমার মতো রান্ধিছি আর আপনারা লগে শেয়ার করলাম, যেহেতু আমার রান্নাই আমার মানে কাজ। তো দেখো আমি এখন পটলগুলারে আর মাছগুলা বালা থেকে মতোর লগে মিক্স করবো যাতে মশলাগুলা বালা থেকে পটলের গায়ে আর মাছের গায়ে লাগি। তো রান্নাটা খুব মজা হয়েছিল, আপনারা অলপ ট্রাই করে দেখবা। আর সবসময় পরে আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। দেখো খুব সুন্দর মানে রান্নাটা হয়েছে আর খাইতেও খুব মজা হয়েছে। আর ইলিশ মাছটি যে কোনো জিনিস রাঁধলেও মজা লাগে। আর ইলিশ মাছগুলোও খুব ভালো আছে, টাটকা আছে। তো দেখুন আমার রান্না প্রায় হয়ে গেছে, আমি আপনার লগে আগেও আমি শেয়ার করে লইছি। আর এখন যে রান্না শেষ লাগে শেয়ার করলাম। ভালো থাকা সব, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।